তো স্টার্ট। আজকের পডকাস্ট শুরু হইতেছে এই জায়গায় যে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আর এই কোশ্চেনের অ্যান্সার আজকে হইলো গিয়া, আচ্ছা কোশ্চেনটা হইলো গিয়া অনিকের, অ্যান্সার দিব হইলো গিয়া আহ, আমাদের ফয়সাল। হ্যাঁ অনেক। তো ফয়সাল তুমি মনোযোগ দিয়ে শোনো কোশ্চেনটা। তো আচ্ছা কোশ্চেন শোনার আগে আগে কনটেক্সট শোনো। তো কাহিনী হইছে হইলো গিয়া ডিপ সি সি প্লাস প্লাস ডাটা স্ট্রাকচারের কোর্স করবো। হ্যাঁ আরো কি জানি একটা কোর্স করব। তো আমার জিজ্ঞেসে ভাই আপনি নামাইছেন কই থেকে, 20 ঘন্টা 40 ঘন্টার ফুল কোর্স নামাইছেন কই থেকে? আমি কই সার্কেল থেকে নাইলে টরেন্ট থেকে। তো আমার কইতেছে যে কই ভাই আজকে তো আমি টরেন্ট ইনস্টল দিছি, মানে এটা ওই পর্যন্ত আগের কথা। তো আজকে আমার কাছে ভাই আমি টরেন্ট ইনস্টল দিছি, টরেন্ট ইউজ করে কেমনে। এখন পরে চিন্তা করলাম তাইলে যেহেতু কোশ্চেন যেহেতু উঠছে তাহলে কোশ্চেন নিয়ে একটা পডকাস্ট করাই যায়। এখন কাহিনী হচ্ছে এরপর আমার জিজ্ঞাসা ভাই টরেন্ট কি জিনিস আর আইডিএম কি জিনিস। তো এটা আজকে হইলে গিয়া তোমার দায়িত্ব ওরে বুঝানো টরেন্ট কি জিনিস আর আইডিএম কি জিনিস। যদিও তুমি মনে হয় না তুমি আইডিএম চিনো বা জানো, তাও ট্রাই করো। আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। বাহ, ম্যাক ইউজার রেডি চিনে কেমনে অনেক বুঝলাম না। আচ্ছা, আচ্ছা, আইডিএম হচ্ছে আমার পার্সোনালি এত বেশি ভালো লাগে না, ভালো লাগে না। টরেন্ট এর ব্যাপারটা হচ্ছে যে টরেন্ট অনেকটা ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্কের মতো। আমার হচ্ছে কতগুলা ডিভাইস আছে, কতগুলা ক্লায়েন্ট নেটওয়ার্কে কানেক্টেড। এই ক্লায়েন্ট গুলোর কাছে ধরেন আমার কোন একটা পার্টিকুলার মুভি ফাইল আছে, এই ফাইলটা ফয়সালের হচ্ছে চেহারা যদি ভালো মতো দেখা যায়, ফয়সাল ফোন থেকে ফ্ল্যাশ লাইট মারছে নিজের মুখের ভিতরে, বুঝছো অনেক? আহ, না, আমি ফোন থেকে ফ্ল্যাশ লাইট মারি নাই। দেখছস না আমি অনেক, দেখছস তুই? এটা ওর গার্লফ্রেন্ডের রূপের আলো, এগুলো ফ্ল্যাশ না। না, 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 আমি বলি কাহিনীটা কি হচ্ছে। কাহিনীটা হচ্ছে আহ ভাইয়ের স্ক্রিনটা হচ্ছে পুরোটা সাদা। হ্যাঁ যখনই ভাইয়ের স্ক্রিনটা সুইচ করতেছে তখন ওইটার লাইট আমার বুঝতে মুখে পারছি। পড়তেছে এর জন্য। আর হচ্ছে সামনে একটা সাদা কাপড় দিয়ে রাখছে ওইটার জন্য। আবার যখন অনেক ভাই আসতেছে তখন হচ্ছে আমি কালো হচ্ছি। ওর ভবিষ্যৎ তো অন্ধকার, আশিক ভাইয়ের ভবিষ্যৎ তো অনেক আলোকিত। ও, এজন্য তো টরেন্ট জিনিসটা আরো একটু ডিসক্রাইব করো। আচ্ছা, টরেন্ট জিনিসটা হচ্ছে যে আমার হচ্ছে কতগুলা ফাইল থাকে, মানে ধরলাম একটা অনেক বড় ফাইল যেটা হচ্ছে ধরলাম ওই যে 40 জিবির মতো। হুম। তো সাধারণত কি হয়, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের যে রিলেশনশিপ থাকে ওইখানে হচ্ছে ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট করে, সার্ভারের কাছে রিকোয়েস্ট যায়, পরে সার্ভারটা আস্তে আস্তে ওই ফাইলটা পাঠায় হুম। চাঙ্ক হিসেবে। হুম। কিন্তু টরেন্টের ক্ষেত্রে চাঙ্ক ব্যাপারটা হয় জিনিসটা হচ্ছে কি? চাঙ্ক জিনিসটা কি? আমি কোডের ভিতরে দেখি প্যারামিটার চাঙ্ক পাঠায়, আমি চাঙ্ক কি রে ভাই, তুই অন্য কিছু নাম দে চাঙ্ক। চাঙ্ক হচ্ছে ছোট একটা অংশ আর কি ওই আচ্ছা, ফাইলটার। বুঝছি। এই ফাইলটা তো আর সরাসরি একত্র সব পাঠানো যাবে না। তো আচ্ছা। এটার কিছু ইনফরমেশন আস্তে আস্তে পাঠানো। এইটা পাঠানোর হচ্ছে আপনার কতগুলা ইয়ে থাকে। আপনি যদি নেটওয়ার্ক রিকোয়েস্ট কল খেয়াল করেন তাহলে দেখবেন যে ওই জায়গায় আপনার লেখা থাকে কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপের মধ্যে আপনার থাকে অ্যাপ্লিকেশন অর জেসন, অ্যাপ্লিকেশন অর টেক্সট। তারপরে তারপরে থাকে হচ্ছে মেবি ইমেজের জন্য কিছু একটা থাকে আর কি। মানে ফাইল টাইপ তো আর কি, বিভিন্ন ইয়াতে আলাদা আলাদা থাকে। হ্যাঁ, তো এই ইনফরমেশন গুলো আস্তে আস্তে পাঠায়। তো এই জায়গায় একটা সেন্ট্রাল সার্ভার থাকে, একটাই সার্ভার থাকে। ওই সার্ভার থেকে আমি যেটা দিয়ে রিকোয়েস্ট করছিলাম ওই জায়গায় আস্তে আস্তে ফাইল আসে, জমা হয়। পরে যখন সবগুলো আসা শেষ হয় তখন তখন হচ্ছে হচ্ছে ওই পুরোটা অ্যাপেন্ড হয়। অ্যাপেন্ড হওয়ার পরে আমরা ওই পুরো ফাইলটা একসাথে পাই। ডাউনলোড শেষ হওয়ার পরেও দেখবেন যে ও কিছু সময় নাই বিল্ড আপ হয়। ফাইলটাই বিল্ড আপ করার জন্য।
তো টরেন্টের ব্যাপারটা হচ্ছে যে এখানে আমার একটা সার্ভার না, টরেন্টে আমি চিন্তা করতে পারি যে এই সেম ফাইলটা ধরলাম প্রথমে এ কম্পিউটার ডাউনলোড করছে, পরে বি কম্পিউটার ডাউনলোড করছে, পরে সি করছে, পরে ডি করছে। এখন এই সেম ফাইলটা হচ্ছে এ বি সি ডি এই চারটা কম্পিউটারের কাছে আছে। এখন হচ্ছে ই কম্পিউটার যেটা, ও চাচ্ছে যে এই ফাইলটা ডাউনলোড করতে। তো ও প্রথমে কি করবে, প্রথমে হচ্ছে ও টরেন্টের যে সার্ভার, টরেন্টে হুম। একটা সেন্ট্রাল সার্ভার থাকে যেখানে হচ্ছে এই ফাইলটার খালি ইনফরমেশন এপিআই থাকে থাকে যে নাকি? ওই জায়গায় খালি এপিআই না। এপিআই থাকে যে কই কই আছে ফাইলগুলা, কোন হ্যাঁ কোন মানে কম্পিউটারে আছে। আচ্ছা এপিআই টেপিআই ওইগুলা না করি, মানে ওই ফাইলটার ইনফরমেশন কোথায় কোথায় আছে। আচ্ছা, একদম বেসিক ওই ইনফরমেশন গুলো যে কই কই পাওয়া হ্যাঁ যায়। ওইটার কোন কোন কম্পিউটারের কাছে আর কোন চাঙ্কটুকু ডাউনলোড করা আছে, হুম। আর কোন কম্পিউটারটা অ্যাক্টিভ আছে ওইটা তো টরেন্টের ওই জায়গায় পাওয়াই যায়। তো এখন হচ্ছে আমি চাইতেছি যে ই কম্পিউটারের কাছে এই ফাইলটা আছে, সরি ই কম্পিউটার এই ফাইলটা হচ্ছে ডাউনলোড করতে চাচ্ছে। তো সবচেয়ে ইফিশিয়েন্ট ওয়ে যেটা হবে সেটা হচ্ছে, মনে করেন আমি ধরে নিলাম হচ্ছে এই চারটা কম্পিউটার সবগুলাই সবসময় অনলাইনে থাকে, ওইগুলোর সাথে নেটওয়ার্ক কানেক্টেড থাকে, ওইগুলো হচ্ছে টরেন্ট সার্ভারের সাথেও কানেক্টেড থাকে, আমি এটা ধরে নিলাম। তো যখনই ই কম্পিউটারটা এটা ডাউনলোড করতে চাইবে তখন হচ্ছে ও কি করবে, ও হচ্ছে প্রথমে এ কম্পিউটার, বি কম্পিউটার, সি কম্পিউটার, ডি কম্পিউটার, এই কম্পিউটার গুলা থেকে ও হচ্ছে পার্টিকুলার পার্ট বাই পার্ট ডাউনলোড করতে থাকবে। তো মনে করেন যে ও এ কম্পিউটার থেকে 0 থেকে 10% ডাউনলোড করছে, বি কম্পিউটার থেকে প্যারালালি ও কি করবে 20 থেকে 30% ডাউনলোড করে রাখবে। এটা হচ্ছে এইটা কোন কম্পিউটার থেকে কতটুকু করবে এটা ডিফাইন করার একটা অ্যালগরিদম। হুম। তো এগুলো যখন শেষ হবে তখন হচ্ছে ও শেষে একেবারে অ্যাপেন্ড করে দেবে, ঠিক আছে। হুম। তো এই যে প্রসেসটা মাল্টিপল শেষে অ্যাপেন্ড কম্পিউটার, করে দিব। হ্যাঁ ওইগুলো অ্যাপেন্ড, মানে ওই সে অ্যাপেন্ড করবে বলতে মানে এটা তো সিস্টেমই করবে, এখন হচ্ছে এটা হবে আপনার সিস্টেমে। আচ্ছা, কোনো স্পেসিফিক ধরো যে এরকম। আচ্ছা ঠিক আছে, শেষে অ্যাপেন্ড করে দেবো, বুঝছি। এইখানে হচ্ছে যে মানে এটার সুবিধা হচ্ছে যে সেম ফাইলটা আমার হচ্ছে অনেক তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যায় যদি ওইটা সবার কাছে থাকে। আর এই জায়গায় হচ্ছে সেন্ট্রাল একটা সার্ভারের দরকার হয় যেটা টরেন্টের তো অবশ্যই আছে, হুম। আর ওই সার্ভারের মধ্যে এত বেশি লোড দেওয়ারও প্রয়োজন পড়ে না, জাস্ট আমার ইনফরমেশন গুলো ওই জায়গায় থাকে, ডাউনলোড তো আমার সব কম্পিউটার দিয়ে হয়ে যাচ্ছে। তো স্পেসিং নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, সবকিছু, এটাই হচ্ছে টরেন্ট। আর টরেন্টের কতগুলো টার্মিনোলজি বলি। এই যে আমার এ বি সি ডি চারটা কম্পিউটার, এই কম্পিউটার গুলা যে আমারে আহ, এই কম্পিউটার গুলা যে আমার ফাইল গুলা দিতেছে, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে সিডি, যে ও সিড করতেছে ওর কম্পিউটার থেকে, যেহেতু আমারটা ডাউনলোড হচ্ছে কি করতেছে, সিড করতেছে। তো এই সিডের উপরে বেস করে, তো এটা একটা ওয়ে যে টরেন্ট যে সার্ভার গুলো আছে ওরা হচ্ছে মোটিভেট করে যে কিভাবে আমি আহ, বেশি 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 কম্পিউটার গুলাকে আমার হচ্ছে বেশি কম্পিউটার গুলার অ্যাক্টিভ রাখতে সক্ষম। তো এই হুম। সিডের উপরে বেস করে ওরা হচ্ছে আপনার হচ্ছে পরবর্তীতে ডাউনলোড করতে দেবে, বা বা কোনো একটা বোনাস দেবে পরবর্তী ডাউনলোডের ক্ষেত্রে। হুম। এই আর কি। টরেন্টের একটা মজার বিষয় লেগে যে কইলে না যে পার্ট বাই পার্ট ডাউনলোড হয় পরবর্তীতে অ্যাপেন্ড হয়। টরেন্ট জিনিসটা আমার কাছে মোস্ট ফেভারিট কে লিগা, আমি যখন মুভি দেখি ম্যাক্সিমাম টাইম, হুম, সাডেন টাইম আমি সামটাইমস কি হয় যে আমি 2-3 দিন পর পর একবার করে আইএমডিবিতে ঢুকি, ঢুকে হইলো গিয়া মুভি রিভিউ দেখি, আর হইলো গিয়া পছন্দ করে একটা মুভি ডাউনলোড করি, আর হইলো গিয়া
উইশ লিস্টে ঢুকাই দিই 2-4টা। তো মনে করো যে একটা ডাউনলোড করলে দেখি, তো এমন যদি হয় যে ইনস্ট্যান্ট কখনো কখনো দেখতে মন চায়, তখন হলো টরেন্টে ডাউনলোড দিই। তো ওইদিকে ডাউনলোডও হইতে থাকে, আমি দেখতেও থাকি। মানে লাইক স্ট্রিমিং এর মতো আমি দেখতে পারি। বাট অন্যান্য জায়গা থেকে ডাউনলোড করতে গেলে আমার ওয়েট করা লাগে মোটামুটি, মানে মিনিমাম 5 মিনিট যদি ওই লিগে সার্কেল থেকে নামাই। তো টরেন্টে আমার ওয়েটই করা লাগে না, আমি জাস্ট ডাউনলোড ক্লিক করি। আমি জাস্ট সিকুয়েন্সিয়াল ডাউনলোড আর ফার্স্ট পার্ট লাস্ট পার্ট মানে মার্ক করে দিয়া দেখা শুরু করে দিতে পারি, কোনো প্যারাই হয় না। এটা একটা আচ্ছা, আমার জন্য খুবই তার সুবিধা। তার মানে হচ্ছে যে টরেন্টের ওইগুলা ইনক্লুডেড হয়ে আসে। একদম এনকোডেড হইয়াই আসে। মানে ওর খালি ওই খালি হলো গিয়ে মাঝখানের ফাইলগুলো হলো গিয়ে ওই মনে হয় জাঙ্ক, জাঙ্ক না আসলে গার্বেজ হয়তো দিয়া রাখে। মানে যখন হলো গিয়ে পার্টগুলো আসে তখন হলো গিয়া মানে পার্টগুলো রিপ্লেস করে, এরকম হইতে পারে। মানে ধরো যে সিম্পল একটা, ধরো যে তখন তুমি যে কইলা যে আলাদা আলাদা যতবার হইলো গিয়া ফাইল পুরাপুরি ডাউনলোড হয় ততবার অ্যাপেন্ড কইরা দেয়। এখন হ্যাঁ, তোমারে কইতাছি যে ধরো 10 জিবির একটাই ফাইল আইলো, 10 জিবির একটাই ফাইল, তখন তুমি এর লগে ফাইল মাঝ পথে থাকা অবস্থায় তুমি কিন্তু রিড করতে পারতাছো। হুম, হুম। ধরো যে 10 জিবির একটা জিপ ফাইল এলো, তুমি ফাইল মাঝ পথে থাকা অবস্থায় তুমি রিড করতে পারবা। খালি রিড না, তুমি চাইলে ওই লিগা মানে ভিতরে ঢুকা ইয়াও করতে পারবা। যে অ্যাপ্লিকেশন চালাইবো ওই অ্যাপ্লিকেশনের যদি পারমিশন থাকে তুমি চাইলে রাইটও করতে পারবা। এটা মজার বিষয়। আর ওই যেটা গুলো আই আই আইডিএম নাকি জানি, হ্যাঁ আইডিএম, অনেক আইডিএম চালাও না তুমি? হ্যাঁ, আমি আইডিএম ইউজ। আইডিএম হইলে গিয়ে তোমার সর্বোচ্চ কতটা কানেকশন মানে দেওয়া? সর্বোচ্চ বলতে কি মানে কানেক্ট? তুমি যখন একটা জিনিস ডাউনলোড করবা তুমি দেখবা যে কতগুলা কানেকশন হইলে গিয়া ও হইলে গিয়া সিমুলটেনিয়াসলি ডাউনলোড করতেছে। এরকম মেবি 20-এর মতো সর্বোচ্চ। এটা ওই 8টা হইব নাহলে 16টা হইব, এরকম 32 এরকম। এরকমই। আমি ওইভাবে খেয়াল করে নেই, আমি 20-ই দেখছিলাম সম্ভবত। আমার দেখা লাগতো। দেখবা কোনো কিছু ডাউনলোড দিলে দেখবা নিচে হইলে গিয়া লেখা থাকে কতগুলা হ্যাঁ, কানেকশন। হ্যাঁ, নাম্বার লেখা থাকে যে এরকম এই পার্টটুক নামতেছে, ওই পার্টটুক নামতেছে। এগুলা তো কানেকশন যেরকম গুলা আমরা বাড়ায় দিলে ইফেক্টিভ গুলো ডাউনলোড করি তখন। ডাউনলোড স্পিড একটু বাড়ে, অল্প একটু বাড়ে। হ্যাঁ, আচ্ছা ভাই, আপনার কাছে কি তুমি কি সুব্রাঠি টাইম ম্যানেজমেন্টের কোর্সটা আছে? কার? সুব্রাঠি, বুঝি নাই কি? সুব্রাঠি। অনি কয় কি কইতাছে শোনা যায়। ধ্রুব আমি রাঠি নাকি? দেখছি। ধ্রুব রাথে হয়তো একটা ইউটিউবার মেবি, ওই বললে হ্যাঁ, আর একটা ইয়া করে। ওর টাইম ওর টাইম ম্যানেজমেন্টের একটা কোর্স আছে, ওইটা কি আছে? ওটা দেখেন তো। কই দেখুম এটারে? আপনি দেখেন ওইটাকে টরেন্টে দেখেন। কিসের নোট আছে টাইম ম্যানেজমেন্টের? হ্যাঁ, একটা ফ্রেন্ড, এটার লিগে আমার মাথাটা নষ্ট করে ফেলাইছে। ও নাকি এই ভিডিও দেখলেই ও হচ্ছে অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যায়। পেইড কোর্স নাকি? হ্যাঁ, পেইড। তাইলে আছে 100 শিওর, 100% শিওর আছে। দেখেন, ইন্ডিয়ান তো এই জন্য। আচ্ছা দেখেন। What if I tell you, you don't have to wake up at 5 a.m. in the morning to be productive? You don't have to work for 100 hours a day to get ধ্রুব রাথে রাঘব গার্গের ভিডিও আছে। কার? রাঘব গার্গ। এই ওটা আমার না জিজ্ঞাসা ছাড়তে আগে আমার চিনি। আপনি কই দেখতেছেন? আমি তো দেখতেছি গুগলে, গুগল না সরি মাইক্রোসফট বিং। আমি তো
তো আবার গুগল চালাই না, কিল লেগে চালাই না তাও জানি না, কিন্তু চালাই না। हमारी मर्जी, হ্যাঁ, ये हमारी मर्जी, हम আমারই नहीं মর্জি। चलाएंगे। এই ভালো কথা। তো তুমি যেটার লেগে আজকের পডকাস্টে আইছো, তোমার আজকের পডকাস্টে আইসা আমাদের সাথে জয়েন করতে পারে তোমার কি কেমন লাগতেছে? অনেক অবশ্যই অন্যরকম একটা এ, কি বলে এটারে, অনুভূতি আমার লাগতেছে অবশ্যই। আচ্ছা ফয়সাল, হ্যাঁ ভাই। আমাদের পডকাস্টের কিন্তু একটা নিয়ম ছিল, মনে আছে? যাহা বলিব সত্য বলিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমগো পডকাস্টটা হইল গিয়া ক্যাজুয়াল একটা পডকাস্ট হইলো, হ্যাঁ। আচ্ছা তো ভাই এই ভাই ভাই। জায়গায় আহামরি কি পাইলো, মানে অন্যরকম একটা ইয়া হইতেছে, ওই জায়গায় অন্যরকমটা কি আচ্ছা পাইলো? এইটা আচ্ছা ভিডিও ভাই, আপলোড দিবেন না? এই জায়গায় হচ্ছে একটা কথা বলি। সেটা হচ্ছে যে আপনি একটু আগে কইলেন না যে আমাদের পডকাস্টের একটা নিয়ম আছে, যাহা বলিব সত্য বলিব। হ্যাঁ, আসলে এই নিয়মটা কবে আমরা করছিলাম? এই পডকে এই পডকাস্টের যে যে দুইজন মানে হোস্ট, তারা যে কোনো সময় নিয়ম বানাইতে পারে। রুল আচ্ছা নাম্বার ঠিক, ওয়ান, এডেল রুল নাম্বার ওয়ান, মানে পডকাস্টের দুইজন মানে হোস্ট মানে যে কোনো সময় রুল বানাইতে পারে। মানে ব্যাপারটা এদিকে যে এই নিয়মটা আমিও জানি না, যাহা বলিব সত্য বলিব, এটা হচ্ছে পডকাস্টের রুল। হচ্ছে একটু আপনি আগে বানানো কইছেন যে হয়েছে, নিয়ম আছে না, একটু আগে সমস্যা আপনি নেই, বানানো হয়েছে। কইছেন, আপনি যেই কইছেন নিয়ম আছে। নিয়মই তৈরি হোক না কেন, নিয়ম কার্যকর হবে সেই নিয়ম বানানোর পর থেকেই। পালন কইরা কার্যকর শুরু হবে। আজকে ওই যে আমি মির্জাপুরের সিজন 2 দেখতাছিলাম। সিজন 2 তে একটা এপিসোডে এই ওই যে কালীন ভাইয়া আছে না, কালীন ভাইয়া লগা কইতাছে বিভিন্ন রকম নিয়ম টিয়ম হেন তেন আবি যাবি। তো হঠাৎ করে ওই লগে মুন্না ভাইয়া এক খালারে দিছে গুলি কইরা সবার সামনে। তো যাই হোক, কাহিনী একটু ঘুরার পরে মুন্না ভাইয়া কয় যে বিভিন্ন কাহিনীর মধ্যে কয় আরেকটা নতুন রুল আজকে অ্যাড হইলো। ওটা হইলো গিয়া এই মির্জাপুরের যারা ডন, মানে আমগো এই ত্রিপাঠী পরিবার যে কোনো সময় নতুন নতুন রুল বানাইতে পারে। এই হচ্ছে ব্যাপার। কাহিনী হচ্ছে অনেক, তুমি হইলো গিয়া অফিসিয়ালি ফার্স্ট হইতে পারো নাই, কিন্তু আমাদের মার্কিং এ তুমি ফার্স্ট হইছো। তোমার কি অনুভূতি? অনুভূতি অনুভূতি হইলো ওই যে একটা মিম আছে না, জোকার নিয়া, কি নিয়ে? জোকার নিয়ে একটা মিম আছে না, মনে করেন যে ফেসবুক তো আপনি চালান না, আপনার এগুলো কয়ে লাভও নাই, বুঝবেন না, না দেখাইলে। ও ও কি মানে পিঞ্চ মেরে কিছু কইলো ফয়সাল? পিঞ্চ মেরে কই নাই, মানে আমার অনুভূতি রাস্তায় অনুভূতি। পুরা রাস্তা ভরা কিন্তু হইলো গিয়া হেলমেট বাহিনী, ঠিক আছে? আমি জাস্ট কইয়া দিব যে তোর বাসার নাম্বার এটা, ঠিক আছে? ভাই বাসার ভিতরে ঢুকতে পারবো না, কয়ে লাভ নাই, কে? আমার বাসা চেয়ারম্যানের বাসা। সারা দুনিয়া ভাঙচুর করে ঢুকা জায়গা আর তোর বাসায় ঢুকা পারবো না, না? এত সমস্যা নেই, সহজ? পারেন, অলওয়েজ ওয়েলকাম টু মাই এলাকা। ওই যে কার জানি গান আছে না একটা, জায়গা দখল এলাকা আমার। ভাই আপনার বাসার চেয়ারম্যানের বাসা মানে এই বিষয়টা একটু আর এক্সপ্লেইন করেন। ওর বাপে তোর আব্বা চেয়ারম্যান? দৌড়ু মিয়া, তাইলে থাকি ভাড়া, বাড়িওয়ালা চেয়ারম্যান। ও, আমি তো কতক্ষণের লেগে ভাবতাছিলাম যে এই বুঝি আমাকে পাওয়ার বাইরে গেল কি ফয়সাল। হ ভাই, আমিও এটা একটু ভাবতেছিলাম। তাইলে ভাই আপনি ঠিকই ভাবছেন, আমি এটা মজা করলাম মাত্র। হ্যাঁ, ও, মজা করলাম। তাইলে কি যেমনি খুশি যা খুশি কয়ে পারু? কয়ে পারবেন, হ্যাঁ, শেল্টার দিতে কোনো পারবো? কোনো প্যারাই নেই। সব শেল্টার দিতে পারবো, কিন্তু উল্টা উল্টা কিছু করলে চ্যানেল যদি খায় দেয় গুগল, এইটা তো তোর ভাবে দিতে পারবো না। এটা কেউ দিতে পারবো না।
আচ্ছা ফয়সাল, হ্যাঁ ভাই। নেক্সট প্ল্যান কি? আমার মাথায় যা যা প্ল্যান ছিল মোটামুটি সবগুলাই একটা একটা করে কার্যকর করছি। লাস্ট একটা প্ল্যান ছিল হ্যাকাথন করে, এটা করছি। নেক্সট কি করা যায়? একটা ম্যাচের Next. আয়োজন করা যায়। আচ্ছা ওয়েট ফয়সাল, হ্যাঁ ভাই। ফয়সাল আচ্ছা। হ্যাঁ তুমি কইবা, তুমি ওই দিনকা বইলা গেছিলে কি জানি কইতে লইছিলা, তুমি চাইলে লেহা রাখতে পারো। তো হ্যাঁ হ্যাঁ। লাস্টলি আমি দেখছি যে ফিউচারে কি কি করুম এটার প্ল্যানিং ম্যাক্সিমাম টাইম তুমি আর আমিই করছি, হ্যাঁ। হুম হুম। তো আজকে যেহেতু অনেক আইছে আর টপিকটা উঠছেই, তো আজকে আমি চাইতেছি অনেক আজকে আমাদেরকে একটা প্ল্যান দিক। আহ, যতই হোক, আহ, আর 6টা মাস ঘুরলে তো দায়িত্ব তোমার আর ওর উপরেই বর্তাইব। কে ভাই, আপনার কি শেষ নাকি সেমিস্টার, কয়টা বাকি আছে? শেষ না, এই বছরটা শেষ হইতে আর 6টা মাস, এরপরে তো আমি আর মানে নিজের কান্দে রাখবো না, তাই না? আমি তো তোমার না ভাই, উপরে, অনেকের উপরে, বা আরো কেউ যদি থাকে যে অ্যাবিলিটিফুল, তাদের উপরে দিয়ে দিব না? এটা তো স্বাভাবিক বিষয়। ভাই ভিডিওটা কি আপলোড দিবেন? কোন ভিডিও? ভিডিও কি চলতেছে, রেকর্ড হইতেছে? হ্যাঁ, রেকর্ড হইতেছে। তাইলে তো কোন যাইব না। না, কো প্ল্যান কো, অসুবিধা কি? মানে কথাটা রাজনৈতিক অ্যাঙ্গেলে চলে যাইব, তো এর লেগে কমো ও না। রাজনৈতিক, তাইলে আরে কেটে দিম, অসুবিধা কি? না, আমাদের পডকাস্ট কেউ দেখেও না রাজনৈতিক, ওইটা দেখলে আমরা খুশি হয়ে যাব। ভাইরাল হয়ে যাবো নাকি? আরে কও কও, যদি আমার কাছে যদি পরে মানে তোমার কোয়ার পরে যদি মনে হয় যে না এটা আসলে রুলস ব্রেক করতেছে, পলিসি ব্রেক করতেছে, তখন ওই লেগে আমি কাইটা দেবো, সমস্যা কি? তুমি কও। টানা তৃতীয় মেয়াদেও তো ক্ষমতায় থাকা যায়, আপনি কেন ছাড়বেন? ভাই এটা কইতে তো ডরাইতেছিল, আমি ভাবলাম না কি নাকি। এটা এটা তো ভালো কথা ভাই, কইছো। না ছাড়লো পাপন দা, না ছাড়লো হাসু আপা, আপনি কেন ছাড়বেন? এই নাম কই ভাই আমি বিপদে ফালাইলেন। না তুই বেটা, কাইটা দিয়েন ভাই। আমি তোর আজকে একটা কথা কই। ওইটা হইলো গিয়া, জীবনকে সুন্দর এবং সহজ করতে হইলে দুইটা জিনিস মানতে হইব। অ্যাকচুয়ালি দুইটা না, মানে এই দুইটা মিললেই আর কি একটা মার জয়। তো তোর ব্রেনের মধ্যে ন্যায় থাকতে হইব, কোনটা ন্যায় অন্যায় এটা বুঝ, না বুঝলে বুঝার চেষ্টা করতে হইব। আমরা অনেক সময় অন্যায় করি, অন্যায় করি আর না না করি ওটা ম্যাটার না, কিন্তু কোনটা অন্যায় আর কোনটা ন্যায় এটা বুঝতে হইব। মানে আমার ব্রেইনটা অ্যাটলিস্ট ঠিক কাজ করতে হইব। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্ট হলো গিয়া, আমার ন্যায় হইতে হইব আমার নীতি। তাইলে হইলো গিয়া জীবনটা হবে সুন্দর। ন্যায় ভাই যদি নীতি না হয়, তাইলে হইলো গিয়া আমাদের যে কাজকর্মের মধ্যে, ওই যে কয় না যে আহ, কয় হইলো গিয়া দুই কথার মানুষ কয় না? তো ন্যায় যদি নীতি না হয়, তাইলে হইলো গিয়া মানুষ হয়ে যাবে দুই কথার। তার কথার কাজের মধ্যে কোনো তফাৎ থাকবো না। ন্যায় অন্যায় বুঝার ক্ষমতা, আর ওইটাই হইতে হইব নিজের নীতি। তাইলে জীবন সুন্দর। তাইলে তোরা কি কইতাছ যে আমি তাইলে দ্বিতীয় মেয়াদে থাকুম জোর কইরা, ডিক্টেটরশিপ? ডিক্টেটরশিপ ভাই, ভাই এখন এদিকে আছে। এখন প্রথমত এদিকে যে আহ, আমি যদি কই আমার আমার সাইড থেকে যে হ্যাঁ, আরে আসি আসি ক। কি করবেন ভাই। লাইটটা অফ করছি কে? বুঝলাম না। ক।
আচ্ছা, এখন কথা হইল গিয়া যে তুই কি দেখার চেষ্টা করতেছস? কইতে থাক। আচ্ছা, কথা হইল গিয়া যে আপনার হইল গিয়া ফার্স্ট অফ অল ক্লাবের একটা ক্লাব তো ঠিক আছে, তো ক্লাবের এখনো ক্লাবের এখনো এরপরে কি কইছস? শুনিনি। ক্লাবের কোনো চলন শক্তি নেই। চলন শক্তি নাই। চলন শক্তি নাই বলতে আপনি হচ্ছে যদি বলেন যে আজকে থেকে আজকে থেকে আপনি হচ্ছে কোনো কাজ করবেন না, ঠিক আছে? তাইলে তাইলে আমি ড্যাম তাইলে শিওর কালকে থেকে এই ক্লাব ডেড। হ্যাঁ, এখন পর্যন্ত আমি আপনার আমি এই জিনিসটা কোন দিন বুঝছি ফয়সাল জানো? আমরা একটা গিটহাবের প্রোগ্রাম করছিলাম, মনে আছে? হুম হুম ওই দিনকে তুমি কোন একটা কাজে ব্যস্ত ছিলাম, তোমার জোর করে আনাইছিলাম। হ্যাঁ হ্যাঁ তুমি আইসাও, পরে আবার চলে গেছিলা। পরে তুমি আমার একটা মেসেজ দিছিলা। কি মেসেজ? অনেক হ্যাঁ, ফয়সাল কি মেসেজ দিছিল তুমি শুনলে তুমি অবাক হয়ে যাবে গা। যে তুমি এমনি করে কখনো চিন্তাও করো নাই। কি মেসেজ দিছিল? ফয়সাল মেসেজ দিছিল যে এক্স্যাক্টলি মনে নাই, বাট কইতেছি মেসেজটা ছিল এরকম যে লেখছে যে ভাই, যেই 50 জন মানুষ জয়েন হইছে প্রত্যেকটা পোলাপাইন খালি আপনার কথায় জয়েন হইছে, আপনি আছেন দেখে জয়েন হইছে, নাইলে কেউ জয়েন করতো না। সত্যই তো। ওই দিনকা খুবই খারাপ লাগছে যে আসলে ওই অন্য কেউরে তো মানুষ করতে পারি নাই লগে ফয়সাল আর অনিক, এই দুইজনরে মোটামুটি আর 10 জনের থেকে সবচাইতে কাছের ইয়া করি। এই দুইজনের মানুষ করতে পারেনি। খুবই কষ্ট পাইছি। আমার কথাই তোমার কথায় না, তুমি করে মানুষ করতে পারি না, এর জন্য আমার নিজের ব্যর্থতা এটা। অনেক চুপ কে বুঝলাম না। রেকর্ড হইতেছে এর লেগে অনেক হইলে গিয়া মানে সাই ফিল করতেছে, এরকম কিছু হয় চাল? না, ওরকম কিছুই না। অনেক ভাই ইমোশনাল হয়ে গেছে আপনার কথায়। আবেগী যে হয়ে গেছি। কথা হইল গিয়া ভাই, হইল গিয়া কি যে ফয়সাল তখন নোট নোট করতে কইছিলাম না, কি জানি কইবা ওটা কও। আচ্ছা, এই ক্লাবের হচ্ছে কোনো চালিকা শক্তি নাই, বুঝছেন? এই মিন্স হচ্ছে একটা ব্যাপার। হ্যাঁ, চালিকা শক্তি মিনস যে এই এই ক্লাবটা এখন অটো ফ্লাইট মোডে যায়। যদি আপনি যে কোনো আহ, প্রতিষ্ঠিত যে ক্লাবগুলো আছে ওগুলোর মধ্যে দেখেন, যেমন হচ্ছে ডিবেটিং সোসাইটি বা রবার্স কাউন্ট্রি, এগুলো হচ্ছে যে ফার্স্ট ইয়ারে থাকতে ওরা হচ্ছে সবাই কাজ করে, সেকেন্ড ইয়ারের হচ্ছে ওরা সিনিয়র থাকে, ওরা হচ্ছে ফার্স্ট ইয়ারের বোঝায়, থার্ড ইয়ারের ওরা হচ্ছে মোটামুটি ম্যানেজমেন্ট লেভেলে থাকে, আর ফোর্থ ইয়ারে যারা থাকে ওরা হচ্ছে অ্যাডভাইজিং এ থাকে। এটা মোটামুটি একটা নর্মের মতো। হুম। ফার্স্ট ইয়ারদের সেকেন্ড ইয়ারে চালাইবো, আহ, আর ম্যানেজমেন্ট যত রুলস রেগুলেশন সব আসবে থার্ড ইয়ার থেকে, আর ফোর্থ ইয়ার যারা তারা শুধু অবজার্ভ করবে সবকিছু ঠিকঠাক যাচ্ছে। আচ্ছা।
মানে এটা হচ্ছে মানে একটা সেট অফ রুলস। মানে এইরকম হয় না যে মানে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার দুইটাই থেকে হচ্ছে আপনার মানে এক্সচেঞ্জ হয় আপনার, কারো কারো হয়তো বা অনেক বেশি আপনার থাকে, আচ্ছা। অনেক বেশি হচ্ছে আহ, কি বলবো ওটাকে, যে তার অভাব হয়তো বা পূরণ করতে পারতেছে না থার্ড যে ব্যাচের, ওই ব্যাচের কোনো পোলাপান, তো ফোর্থ ইয়ার থেকে ওই সময় হেল্প করতে হবে, বা সেকেন্ড ইয়ারে যারা আছে তাদের অভাব হয়তো বা কেউ ফিল করতে পারতেছে না, মানে পূরণ করতে পারতেছে না, তখন হচ্ছে মানে এক দুই লেভেল আপ ডাউন হয়। আচ্ছা, বুঝছি আমি কিন্তু বিষয়টা। কিন্তু আমাদের ক্ষেত্রে মানে এই অটোমেটেড যে রুলস গুলো এগুলো সেট হয় না। সত্য। এই জিনিসগুলো আমি এইভাবে আগে চিন্তা করি নাই। আহ, এখন হচ্ছে যদি আপনি যান, ঠিক আছে, এখন হইলো গিয়া আপনি যদি চান তাইলে কোন একটা ডিসিশন এটা মেক করবে কি? অবশ্যই যার হাতে দায়িত্বটা দেওয়া যেমন। আচ্ছা, যার হাতে দায়িত্ব দিবেন, যার হাতে দায়িত্ব দায়িত্ব দিবেন, মনে করেন যে কিন্তু আমি এইরকম কোন একজন মানুষকেও দেখতেছি না যার হাতে দায়িত্ব আপনি দিয়ে পারেন। এরকম এরকম কয়েকজন আছে, খুব বেশি না, হাতে গোনা দু একজন। যেমন হচ্ছে আমি বলি, যদি আপনার আমি প্রোগ্রামিং নিয়ে এত বেশি সিরিয়াস কাউরে আমি দেখি না, শুধুমাত্র আমি দেখছি একজনের, সেটা হচ্ছে যে অনেক বেশি সিরিয়াস। কি বলার জন্য, আরে 63 ব্যাচের নাম কি ভাই? কার কথা ভাই? নিপুণ। আচ্ছা। আচ্ছা, নিপুণ। নিপুণ মোটামুটি সিরিয়াস দেখছি, কিন্তু অন্য কাউরে দেখিনি। আরেকটা বিষয় যেটা 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 হচ্ছে আমরা ভুল করতেছি, কি ওইটা? সেটা হচ্ছে যে আপনার এই জায়গায় যারা জয়েন হবে তারা কেন হবে? এটা আমরা বুঝাইতে পারতেছি না। এটা বুঝাইতে পারতেছি না, এইটা একটা ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে আহ, ওই লেভেলের ভালো প্রোগ্রামার যারা তারা জয়েন করতেছেন কোনো একটা কারণে। যেমন হচ্ছে যে যদি আমি বলি 61 ব্যাচের অনেক দুই তিনজন আছে, যেমন তাহসিন আছে, নিলয় আছে, ওরা হচ্ছে এইদিকে আসতেছেন। আচ্ছা। তারপরে 60 ব্যাচেরও এইরকম হয়তো বা অনেকেই আছে, 62 তে আছে, 63 তে আছে, আপনার 60 ব্যাচেও আছে। আচ্ছা, এই জায়গায় আমার একটা কথা আছে, এটা হলো গিয়া, এই ট্রেডিশনটা কিন্তু আগে ছিল না। মানে আমি যতদূর শুনছি, 2017 সালের পরে এই ট্রেডিশনটা আমাদের ভার্সিটি থেকে একদম চলে গেছে। কোনটা? এই যে কোলাবোরেশনের যে বিষয়টা। আচ্ছা আচ্ছা, এই ট্রেডিশনটা আগে ছিল না, ওইটা ঠিক আছে, কিন্তু এই জায়গায় যে ব্যাপারটা হচ্ছে যে মানে একটা মানুষ কোন সময় মোটিভেটেড হবে কোন একটা কাজ করার জন্য। ওই ভাইটার অনেক কুল লাগতেছে, ওই ভাইটা অনেক প্র্যাকটিস করতেছে, অনেক কোড সলভ করছে, ওই ভাই ভাই কোড ফোর্সে র্যাঙ্কিং এত, তখন তারে ওই ভাইয়ের জন্য হইলেও ও হচ্ছে আসবে। ঠিক আছে, ওই ভাই ওই ভাই ওই ভাই, যদি এরকম মনে করেন যে দুই তিনজন থাকে তারা হচ্ছে অনেক ভালো করে, ঠিক আছে, বা হচ্ছে আমার যেটা এখানে মনে হয় যে, যেহেতু ট্রেডিশনটা ডেড হয়ে গেছিল, তো আমার মনে হয় আমরা এটা আবার নতুন করে ক্রিয়েট করতে পারছি, যার কারণে হয়তোবা সামনে
আমরা আরেকটু আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো তুমি যেটা কইলা যে পোলাপানটা বোঝানো, এই বোঝানোর পোলা বিষয়টা যদি আমরা আরেকটু আহ, ওই কি কয় এটারে, যে অনেকটা এজ কেস টাইপ ওদেরকে যদি স্পেসিফিক্যালি আর হইলে গিয়া সুন্দর করে বুঝাইতে পারি, তাহলে সামনে আর এই বিষয়টা থাকবো না। না, পোলাপান রে বোঝানোর মতো হচ্ছে যে আপনি কথায় কনভিন্স করতে পারবেন না, কথায় আপনার কোনোদিন সেটা বুঝবে না। যতক্ষণ পর্যন্ত আপনি নিজে দেখাইতে না পারবেন যে আপনার ক্লাব থেকে এই পোলাপান গুলো অনেক ভালো করতেছে, এই ক্লাবে এটা ঠিক। হচ্ছে এই ভালো প্রোগ্রামার আছে, এইটা যতক্ষণ পর্যন্ত এস্টাবলিশ করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা হবে না। আর তাছাড়া আরেকটা ওয়ে আছে, যেহেতু আমাদের হচ্ছে ভালো প্রোগ্রামার নাই, আমাদের হচ্ছে আমরা নাই বলা আসলে ঠিক না, আমাদের আছে, কিন্তু ওই লগে আমরা তাদেরকে আনতে পারতাছি না, এটা লগে আমাদের তাদেরকে ব্যর্থতা। তাদেরকে আমরা কনভিন্স করতে পারতেছি না যে এটা হচ্ছে ক্লাব, যে এখানে জয়েন করা উচিত। আসলে তাদের জয়েন করার তো কোনো রিজন নাই, তাদের জন্য ওই যে পারফেক্ট রিজনটা ওইটাও তো আমরা দাঁড় করাইতে পারতেছি না, কারণ হচ্ছে হ্যাঁ আমাদের এটা ঠিক। আমাদের হচ্ছে যে অ্যালামনাই নেটওয়ার্ক আছে, ঠিক আছে, ওইটার সাথে একটা কোনোভাবে একটা গ্যাপ আছে। তো যদি অ্যালামনাই নেটওয়ার্কের সাথে ওই গ্যাপটা না থাকতো তাইলে তারাও আসতো, তারা হচ্ছে আসতো যে আমি যদি শিখাই তাইলে হচ্ছে আমিও কিছু শিখতে পারবো, আর হচ্ছে আমার হচ্ছে যে আগের যে অ্যালামনাই গুলো আছে তাদের সাথে একটা ভালো বন্ডিং হবে। তো আমার জন্য একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট হবে। আচ্ছা, এইখানে একটা বিষয় কি, আমাদের অ্যালামনাই নেটওয়ার্কটা অনেক কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে। কাহিনী হয়েছে, গত 2 দিন আগে আহ, আমি হইলে গিয়া কাজী আশরাফ নামে একজন আমাদের অ্যালামনাই, ওনার সাথে কথা বললাম। তো এর আগেও আমরা একটা সেমিনারে কিন্তু মোটামুটি 10 জন আনছিলাম। তো 10 জন 10টা ফিল্ডে খুব ভালোভাবে টপ করতেছে কিন্তু তারা। কয়েকজন বাহিরে আছে, তিনজন তিনজন না 4জনের মতো বাহিরে আছে, কয়েকজন দেশে আছে। গত পরশুদিন আমি কাজী আশরাফ ভাইয়ের সাথে কথা বললাম, মোটামুটি অনেকক্ষণ কথা হয়েছে। তো উনারা আহ, ওই যে বেসিস বা বিডিওএসএন, গুগল ডেভেলপার কমিউনিটি, মাইক্রোসফট আজুর কমিউনিটি, তারপরে যে এআইএমএল টাইপের যে কমিউনিটি, এই টাইপের যে কমিউনিটির সাথে তারা যে এত ওতপ্রোতভাবে জড়িত, এটা কিন্তু আমরা জানতাম না, আমি নিজেই জানতাম না। তো ওই দিনকা ওনার সাথে কথা বললে আমি বিষয়গুলো জানতে পারছি। ঠিক আছে, এখন হয়তো ওই এই তাহলে সাকসেসটা বেশি দূরের নাই, কারণ আমি যেভাবে করে কমিউনিকেশন বাড়াইতেছি, সামনে হয়তো খুব ভালো কিছু করতে পারবো, এটা একটা আশা রাখতে পারি। আচ্ছা, এইটা ঠিক আছে, কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের হচ্ছে অ্যালামনাইদের সাথে সরাসরি দেখা হচ্ছে না, এটা হচ্ছে একটা অনেক বড় গ্যাপ। তো কোনো একটা পিকনিক বা ইভেন্ট বা এই ধরনের কোনো কিছু অ্যারেঞ্জ করা যায় কিনা, ভার্সিটির পক্ষ থেকে না হোক, হচ্ছে অ্যালামনাই যারা আছে তাদের হচ্ছে তাদের কাছ থেকে আহ চাঁদা তুলে বা আমরাও দিলাম সবাই মিলে। এটা করা যাইতে পারে, এটা একটা গুড পয়েন্ট। আচ্ছা, সবার আগে যেটা করতে হবে ওটা হলো ফয়সাল, ওই যে শুরুতে কইলা না যে আমগো যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইনস্ট্রাকশন গুলা, এটা একটা প্রপার ওয়েতে একটা বিল্ড আপ করতে হবে। আর পোলাপাইনের মধ্যে ওই চেইন অফ কমান্ড আর হইলো গিয়া কোড অফ কন্ডাক্টের যে বিষয়গুলো আছে, এইটা হইলো করে বাইকটা খাওয়াই দিতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এইটা হচ্ছে আপনার অফলাইনে পসিবল না, মানে অনলাইনে পসিবল না।
কখনো অনলাইনে পসিবল। এটা ঠিক ভাই, এটা ঠিক, ওইটা অনলাইনে পসিবল না। এখন অফলাইনে করার অনেকবার ট্রাই করছি, সামহাও হয়ে ওঠে নাই। আচ্ছা, এটা নিয়ে হইলে গিয়া বুঝছি, এটা নিয়ে হইলে গিয়া সামনে বসার লাগবে, ভার্সিটিটা খুললেই অফলাইনেই বসা লাগবে, এমনি করে খুলবো না। এনিওয়ে, অনেকের কাছে যেটা জানতে চাইছিলাম ওটা হলো গিয়া, অনেক তুমি খালি কও যে মোটামুটি আমাদের প্ল্যানিং লিস্টে যে মানে যে কাজগুলা ছিল, মানে আমি আর ফয়সাল কয়েকটা লিস্ট ডাউন করছিলাম, গিটহাবের ইয়া করা, তারপরে হইলো গিয়া কন্টেস্টগুলো রান করা, আর হইলো গিয়া এই হ্যাকাথন করা। তো হ্যাকাথন পর্যন্ত করছি, এখন হইলো গিয়া মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে নেক্সট টাইম হয়তো বা এত প্যারা খাইতে হইব না। এখন নেক্সটে কোন একটা আইডিয়া দাও যে নেক্সটে কি করবার চাও। কি করা যায়? হুম, আমাদের ভার্সিটি শেষ করতে করতে আমাদের মনে করেন একটা প্রোফাইল দরকার, আচ্ছা। যে আমাদের ভার্সিটি থেকে আমরা এইটুকু অর্জন করছি, এটা আমাদের ক্যারিয়ার লাইফে খুবই মানে কাজে দিবে, শো করতে পারবো। তো আমরা আমাদের প্রোফাইলটা কিভাবে মেক করব, একটা এক্সপিরিয়েন্স বড় ভাই বা অ্যালামনাই বা যেই হোক, একটা খুব ভালোভাবে জিনিসটা যদি বুঝাই দিতে পারে পোলাপানদের। ভাই, এই জায়গায় আমার একটা কথা আছে, আমি একটু ইন্টারাপ্ট করি। তুমি আজ পর্যন্ত কয়জন অ্যালামনাইরে যায় কইছো যে ভাই আমার একটা ইন্টার্নশিপের জন্য আমি এই জিনিস আমি অলরেডি কাজ করতেছি, এখন বাকি আমার কি করা দরকার? একটাও না। একটাও না। তো তুমি অলরেডি হইলে গিয়া, তুমি তুমি মাত্র যেটা কইলে এটা তো তুমি অলরেডি হইলে গিয়া মানে ডিমেরিট পয়েন্টে গেছো গা। এম আই রাইট, ফয়সাল? হুম হুম। এখন দেখো, তুমি যদি, আমি ভাই সব সময় একটা জিনিস কই যে স্টার্ট উইথ ইয়োরসেলফ। তুমি যেই প্ল্যানটা করতে চাইতেছো, তুমি নিজের দিয়ে শুরু করো। কারণ তুমি যদি শুরু না করো আরেকজনকে, তুমি হইলে গিয়া জাস্ট মুখে হইলে গিয়া জাস্ট একটা ইনস্ট্রাকশন দিতে পারবা, কিন্তু অ্যাকচুয়ালি যে বাস্তবতা বা বাস্তবে যে কি একটা রেজাল্ট আইতে পারে তুমি তারে বলতে পারবা না। যেমন এই মুহূর্তে তুমি ধরো যে তুমি এখন এই মুহূর্তে 5টা প্রজেক্ট বিল করলা, 5টা প্রজেক্ট বিল করে তুমি চাইতেছো এই মুহূর্তে একটা ইন্টার্নশিপ তুমি চাও। তুমি যদি এই মুহূর্তে একটা ইন্টার্নশিপ, তুমি তোমার কোন অ্যালামনাইরে কও যে ভাই আমার একটা ইন্টার্নশিপ ম্যানেজ করে দেন, তো আমি অলরেডি অনেকজন রে কইছি, আসলে অনেকজন রে কোয়ার ভুল হইব, 2-3 জন রে কইছি। তো তুমি কি অ্যান্সার পাইবা এটা আমি অলরেডি জানি, ঠিক আছে? এখন আমি যদি জিজ্ঞেসটা না করতাম, বা আমি আমি কি করছি, আমি হইলো গিয়া ফার্স্টে একজনের নক দিছি যে ভাই আমি ফ্রন্ট এন্ড এটুক শিখছি, ফ্রন্ট এন্ডের এই বিষয়গুলো আমি পারি, রাইট নাও ব্যাক এন্ড শিখতেছি, রেস্টফুল এপিআই আমি মোটামুটি বেসিক বানাইতে পারি, আরো হয়তো ব্যাক এন্ডের দু একটা প্রজেক্ট যদি এরকম বানাই তাইলে হয়তো আমি আরো ভালোভাবে জিনিসগুলো আয়ত্ত করতে পারবো। আমি তারে জাস্ট এইটুক কইছি, আর কিন্তু কিছু কই নাই। সে নিজে থেকে আমারে বলছে যে ভাই তুমি তোমার সিভিটা আমারে দাও, আমার কোম্পানিতে হইলে গিয়া লোক নিতেছে, ফ্রন্ট এন্ড ইন্টার্ন নিতেছে, তো যদি হইলে গিয়া পসিবল হয় আমি তোমার ইন্টার্নশিপটা দিব। বুঝতে পারছো, আমি কিন্তু তারে কইও নাই যে ভাই আমি ইন্টার্নশিপ চাই, আমি জাস্ট তারে বলছি যে ভাই আমি হইলে গিয়া এটা শিখছি, এটা এখন আমি পারি, রাইট নাও এটা শিখতাছি। তো একটা অ্যালামনাই হিসেবে সে কিন্তু অলরেডি বুঝতে পারছে যে আমি আসলে কি চাইতেছি। বা ফয়সালও মানে এখন যদি ধরো যে
ফয়সাল অলরেডি জব করে, হ্যাঁ, আর আমি যদি ফয়সালকে যদি বলি, ফয়সালও কিন্তু মানে বুঝতে পারবো যে আসলে আমি কোন জিনিস ইন্ডিকেট করতেছি, ঠিক কিনা ফয়সাল? এখন সে বুইসা আমাকে কিন্তু বলছে যে এরকম এরকম তুমি তোমার সিভিটা দাও, আমি ফরওয়ার্ড করি এইচআরে। তো সে তার এইচআরে ফরওয়ার্ড করছে এবং আমাকে জিজ্ঞেস করছে যে ভাই তুমি কোন সেমিস্টারে আছো? ওকে ডান, আমি এই সেমিস্টারে আছি। তো তখন সে আমারে বলল যে ভাই আমাদের কোম্পানিতে লাস্ট সেমিস্টারের ইন্টার্ন খুঁজতেছে, রানিং স্টুডেন্টদের ইন্টার্ন আসলে দিতে চায় না। ঠিক। ঠিক আছে, তো এই যে বিষয়টা জানলাম, এই বিষয়টা আমি চাইলে লেগে অন্য একটা ক্যাজুয়াল ধরো যে ফয়সালকে জিজ্ঞেস করলে ও পাইতাম, এরকম একটা ইনফরমেশন পাইতাম, কিন্তু আমি যে একদম মানে রাইটফুল জায়গা থেকে আমি একটা ট্রু নিউজ পাইলাম, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। হয়তো ওই লেগে তেমন কোনো কিছু ইনফরমেশন ভ্যারি করতেছে না, সরি মানে ক্যারি করতেছে না, কিন্তু এটা অনেক বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করতেছে। এই মুহূর্তে আমার মাথায় এটা থাকবো যে এ, মানে ওই দিনকে যেদিনকে আমি বাইরে থেকে এই নিউজটা পাইছি যে লাস্ট সেমিস্টারের আগে দিতেছে না, তখন আমি চিন্তা করছি যে লাস্ট সেমিস্টারের আগে দিতেছে না কারণ হচ্ছে যে তারা ইন্টার্ন চায় না। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমি ইন্টার্ন হিসেবে ঢুকবোই না। আমি আমার ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ক্লিয়ার করছি, আমি ব্যাক এন্ডটা ক্লিয়ার কইরা কোনো ইন্টার্ন না, আমি ডিরেক্ট হচ্ছে যে একজন স্টাফ হিসেবে ঢুকবো। এইটার লেগে আমার নেক্সট ভুল। ঠিক আছে না ভাই, চাল আমার প্ল্যানে কোনো ভুল আছে? আমি কোনো ইন্টার্ন হিসেবে ঢুকবো না, যেহেতু তারা নিতেছে না, আমার হাতেও অনেক দেরি আছে আমার মোটামুটি লাস্ট সেমিস্টারে যাইতে। তো আমার প্ল্যান হইল গিয়ে নেক্সট মানে 1-2 মাসের মধ্যে আমার বাকি যা যা ব্যাক এন্ড টেক এন্ড যা যা ক্লিয়ার করার দরকার আছে আমি রাত দিন খাইতে আমি এটি ক্লিয়ার করবো, এরপর হইল গিয়ে আমি ডিরেক্ট ঢুকবো। ঠিক আছে, এখন তুমি যদি অনেক একজনকে জিজ্ঞেস না করো, কোশ্চেন করতে না পারলে তুমি হইল গিয়া কখনো হইল গিয়া অ্যান্সার বের করতে পারবে না, কোনো অ্যালাম নাই এসে তোমার বলবে না। এটা হইল গিয়া কথা। এখন তুমি আমার এটা কও অনেক যে নেক্সটে কি করতে চাও, যতই হোক তুমি আমাদের জিএস ফয়সালের কাছে যদি জিজ্ঞাসা না হয় লগিয়া ওদের কি যেটি কয় জেএস ফয়সালে ইয়া করবা তুমি। এখন অনেক তুমি কও যে নেক্সটে কি করতে চাও, প্ল্যান দাও। কন্টেস্ট করতে চাও, আবার আরেকটা বড় করে হ্যাকাথন করতে চাও, বা সেমিনার বা কোনো একটা টপিকে সেমিনার করতে চাও, অ্যালামনাইরে ডাকাই, বা এই টাইপের বিভিন্ন কিছু হইতে পারে। ভাই এখন আমার একটা আইডিয়া আসছে। আচ্ছা, এটা নোট ডাউন করো ভাই, আমি আগে অনেকের থেকে শুনতে চাই। আমার মাথায় যে আইডিয়া আসলো এটা তো আমি মানে বললামই যে এটা সেমিনার টাইপের মানে হইতেই পারে। কেরিয়ারের সেমিনার করতে চাও? হ্যাঁ, আচ্ছা, না আমাদের কারণ আমরা তো যারা ফ্রেশার ঢুকতেছে এরা তো ওইভাবে খুব একটা এই জানবে না। জায়গায় একটা এই জায়গায় আমি তোমার ভুল আমি কই, আজকে এটা শিখা না, ওটা হলো গিয়া তুমি যখন কইছো, তুমি খেয়াল করে দেখো, তুমি অনেক মোটামুটি লং একটা কনটেক্সট কইছো, কিন্তু তুমি হলো গিয়া শর্টলি আমারে বুঝাইতে পারো নাই। কিন্তু শর্টলি কিন্তু আমি উল্টা তোমারে কইলাম যে কেরিয়ারের একটা সেমিনার করতে চাও। হুম। এই জিনিসটা হলো গিয়া নেক্সট টাইম একটু খেয়াল করবা যে তুমি চাইলে সব জায়গায় মানে সব পরিস্থিতিতে সব জায়গায় সবাইরে লং কনটেক্সটে বোঝানোর টাইম পাবা না। হুম। আমরা এই জায়গায় একটা ক্যাজুয়াল মিটিং আছে, এমনও হইতে পারে যে সাপোজ আহ, ধরো যে অ্যালামনাইদের সাথে তুমি একটা মিটিং এ বসছো, সাপোজ হইতেই পারে, অদূর ভবিষ্যতে এরকম হইতেই পারে। তো তখন তুমি এর লগে এরকম এতটা সময় পাবা না, বা তুমি একটা কথা বললে উনারা কিন্তু তোমার লগে রিপিট এইভাবে বলবে না। তো তোমার হুম। হচ্ছে ওইভাবে করে তাদেরকে মিন করে তাদেরকে বুঝাইতে হবে। হুম। হুম। কেরিয়ার কেরিয়ারের কেরিয়ার সেমিনার, আচ্ছা আচ্ছা ফয়সাল কও এবার। আচ্ছা, আমার মতে ব্যাপারগুলা ক্যারিয়ার ওয়াইজ বা
প্রোগ্রামিং ওয়াইজ বা এই টাইপের যে ব্যাপারগুলো, এইগুলারে আপাতত একটু মাথা থেকে দূরে রাখা আমাদের ক্লাবের যারা হচ্ছে মোটামুটি রেগুলার বা ইরেগুলার বা মানে নাম আছে লিস্ট ওই পর্যায়ে, সবার সাথে একটা আই কন্টাক্ট করা দরকার। সেই ও হচ্ছে আমি যখন ওর সামনে দিয়ে যাব, ও হচ্ছে আমার ইগনোর করতে পারবে না। এই ব্যাপারটা, এটা হচ্ছে ওর সাথে আমি চা খাইতে পারি, ওর সাথে মনে করেন যে যে, বসতে পারি একসাথে, ঠিক আছে, বা একসাথে ঘুরতে যাইতে পারি, মানে কিছু একটা কইরা যাতে হচ্ছে কমিউনিকেশনটা বিল্ড আপ করতে হইব। yep, মানে এটা হচ্ছে যে আমার যে সবসময় প্রোগ্রামিং রিলেটেড বিষয়গুলো আছে, না, ক্লাবের বিষয় তো এরকম না যে আমি সবসময় এটা নিয়ে পড়ে থাকবো এরকম। মানে জাস্ট অ্যাকচুয়াল যে মানে হেল্পটা আছে অ্যাকচুয়াল, মানে যখন আমি আপনার সাথে কথা বলতেছি, ঠিক আছে, যখন হচ্ছে আমি আপনাকে দেখতেছি কথা বলতেছি, তখন হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু একজনের থেকে আরেকজনের মধ্যে একবারে হচ্ছে এই মেসেজটা যায় যে উনি হচ্ছে আমার জাস্ট বলার জন্য বলতেছে, নাকি হচ্ছে এটা উনি অ্যাকচুয়ালি চাইতেছে, অ্যাকচুয়ালি আমার হেল্প করতে চাইতেছে, বা ওনার যে মোটিভটা, এটা হচ্ছে ওইটা সম্পর্কে হচ্ছে আমার মোটামুটি একটা ধারণা চলে আসে ওই সম্পর্কে, ঠিক আছে, যখনই কথা বলি ঠিক তখনই। তখন হচ্ছে আমি এই যে এখন কইতেছি এটা সম্পর্কে আপনি কিছু একটা ভাবতেছেন যে ও এইগুলা এইভাবে কেন বলতেছে, কি বলতেছে, এইগুলো, ঠিক আছে। আবার এখন যখনই ওইটা একটা পজিটিভ দিকে যায় যে এই ভাই হচ্ছে ও হচ্ছে যে মানে মানে অ্যাকচুয়ালি যখন অনেস্ট থাকে মানুষ কোনো কিছু চায় যে সবাই একসাথে কাজ করি, ও ভালো প্রোগ্রাম শিখো, করে শিখাই বা কিছু একটা করতে পারবে, তখন হচ্ছে যে ব্যাপারগুলো অনেক স্মুথ হয়। হুম। এইখানে একটা জিনিস কি জানো ফয়সাল, খেয়াল করে দেখো, আহ, অনিকের সাথে কিন্তু আমার পরিচয় তোমার থেকে আগে, তাই না? হ্যাঁ। আমি আর অনিক একদম স্টার্টিং থেকে একসাথে প্র্যাকটিসও করতাম, তাই না? হুম আমরা প্রতিদিন রাত্রে ঠিক 10টার পরে বসতাম, মোটামুটি এক হুম দেড় ঘন্টার উপরে প্র্যাকটিস করতাম, তাই না অনিক? হুম। আচ্ছা। কিন্তু অনিকের ক্ষেত্রে একটা বিষয় হলো, ও আহ, খুব কম এক্সপ্রেসিভ। আচ্ছা, এটা হলো টোটালি ইয়াতে জায়গা, মানে পার্সোনালি জায়গা, এটা একজনের পার্সোনাল, কিন্তু হলো বিষয়টা হলো এরকম যে মানে একজনের সাথে আরেকজনের যে একটা কমিউনিকেশন গ্যাপ, এইটা তো এরকম যে আমি তোমার লগে 6 মাস পরে পরিচয়, কিন্তু খেয়াল করে দেখবা যে আমি আর তুমি কিন্তু খুব ভালো টাইম হচ্ছে যে ডিসকাশন করে কাটাইছি, তাই না? এই হুম ডিসকাশনটা কিন্তু আমি কখনো অনেকের সাথে করতে পারি না। ইভেনচুয়ালি ও লগা মানে ওর সাথে আমি কখনো ওই যে মানে আইডিয়া শেয়ারিং বা আইডিয়া জেনারেটিং এই টাইপের কোনো ডিসকাশন আমি কখনো করি নাই। আহ, করার চেষ্টা করি নাই তা না, করার চেষ্টা করছি। ইভেন আরো রাফির সাথে, রাহুলের সাথে, তারপরে নিলয়ের সাথে, তাসিমের সাথে, সবার সাথে টুকটাক করার চেষ্টা করছি। তো তাদের থেকে আমি কিন্তু ফিডব্যাকটা পাই নাই, ঠিক আছে? এখন এই জিনিসগুলো হচ্ছে যে পার্সন টু পার্সন হচ্ছে যে নিজের ভিতর থেকে ফিডব্যাকটা আসতে হবে, কারণ অনেক যদি ফিডব্যাক না দেয়, যে সাপোজ ধরো যে তুমি যদি ফিডব্যাক না দিতে আমারে, হুম তো আমি তো করতে পারতাম না। তো অনেকের উচিত হচ্ছে যে মানে এই বিষয়গুলোতে ফিডব্যাক দেওয়া। আচ্ছা, আমাদের মিটিং মেবি শেষ হয়ে যাবে আজকে, তাহলে পডকাস্ট এখানে এন্ড।